খুবই নরম তুলতুলে সুজির আলুর পরোটা, ভেতরে কিন্তু একেবারে পুরে ঠাসা, অসাধারণ লাগে এই সুজির পরোটা। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, আর এটা হচ্ছে সুজির আলুর পরোটা। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে সুজির আলুর পরোটা আমি তৈরি করি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে আমি দিয়ে দিলাম জল। তো এই বাটির হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে আমি জলটা দিলাম, আর জলটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এরপরে লবণটা দিয়ে ওই চামচের 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। তেল আর লবণ জলের সঙ্গে বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। জলটা একটু ফুটে উঠলেই আমি দিয়ে দিচ্ছি এখানে সুজি। এটা 1 কাপ পরিমাণে সুজি, একটা বড় কাপের 1 কাপ পরিমাণে সুজি আমি দিয়ে দিলাম, আর সুজিটাকে জলের চারিদিকে এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে, আর এটা একটা ডো তৈরি করে নেব। তো সাধারণত আমরা রুটি খাই, যেভাবে রুটির ডোটা তৈরি করি ওই রকম একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু খুব একটা বেশি জলের প্রয়োজন নেই। তো বন্ধুরা, শরীরটা খুব অসুস্থ, ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, আপনারা একটু মাপঝোঁক করে দেখে নেবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো দেখুন এখন আমি সুজির ডোটা একটা প্লেটে নিয়ে নিলাম, আর এটা আমি ঠান্ডা করে নিচ্ছি। এখন এটা ঠান্ডা করে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ পরিমাণে আটা দিচ্ছি। তো ছোটো চামচের 1 চামচ পরিমাণে আটা দিয়ে আমি এটা বেশ ভালো করে মাখিয়ে নেব। মনে রাখতে হবে খুব যেন শক্ত না হয়, আবার খুব যেন নরমও না হয়। রুটি কিংবা পরোটা আমরা যেভাবে খাই, ডোটা যেভাবে তৈরি করি ওই রকম করে তৈরি করে নিতে হবে। তো এইভাবে দেখুন বন্ধুরা, হাত দিয়ে চেপে চেপে আমি ডোটা রেডি করে নিচ্ছি। আর এখানে আমি 1 চামচ পরিমাণে আটা দিলাম, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে আমি সুজিটাকে মেখে ডো তৈরি করে নিলাম। আর ডোটা দেখুন খুব একটা নরমও হয়নি আর খুব একটা শক্ত হয়নি। ডোটা নর্মালি যেভাবে হয় সেভাবে করে আমি ঢাকনা দিয়ে এক সাইড করে রেখে দিলাম। এদিকে আমি আলুটা তৈরি করে নিচ্ছি। তো আলুর পুরটার জন্য এখানে আমি 4টে আলু সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো ভেঙে গেছে। আর আলুগুলোকে আমি একটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন কিংবা হাতের সাহায্যে। আর এখন আমি চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি আলুর উপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তো বন্ধুরা, একটা চামচের 3 ভাগের 1 ভাগ আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। একই পরিমাণে দিয়ে দিলাম ভাজা মশলা, যেটা হচ্ছে ধনে, জিরে আর অল্প পরিমাণে গরম মশলা আমি ভেজে এভাবে গুঁড়ো করে রেখেছি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুসারে লবণ, আর এই মশলাগুলো দিয়ে বেশ ভালো করে আমি আবারও মিশিয়ে নেব। আর আপনারা যদি এখানে ঝালটা কম খেতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন। যেহেতু আমরা একটু ঝাল বেশি পছন্দ করি, তার জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনারা যদি পেঁয়াজ দিতে চান তাহলে পেঁয়াজ দিয়েও একই রকম পদ্ধতিতে সুজির আলুর পরোটাটা তৈরি করে নিতে পারেন। আর এদিকে আমি সুজির যে ডোটা তৈরি করে রেখেছিলাম, ডোটা আবারও হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু মেখে নিলাম। এতে করে কিন্তু ভীষণই নরম হয়। আর এখন আমি সুজির এই ডোটা থেকে একটা করে লেচি কেটে নিচ্ছি। আর লেচি কেটে পরোটাগুলি তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি একটু আটা দিয়ে দিলাম, আর লেচিগুলোকে এইভাবে চেপে আমি রুটির মতো করে বেলে নেব। আপনারা চাইলে এখানে তেল দিয়েও এটা বেলে নিতে পারেন। আর আমি আটা দিয়ে একটু বেলে নিচ্ছি। আর এটা কিন্তু হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে, যেহেতু এটা সুজির ডো তার জন্য হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা, এইভাবে বড় করে একটু বেলে নিয়েছি। তবে এটা খুব একটা মোটাও নয়, আবার খুব একটা পাতলাও নয়। তো এরকম করে বেলে নেওয়ার পরে আমি সবগুলো একই রকমভাবে বেলে নেব। তাহলে কিন্তু আমার এটা তৈরি করতে খুবই সুবিধা হবে। তো এইভাবে করে আমি সবগুলো একই সাইজ করে বেলে নিলাম, আর পাতলাটাও একই রকমভাবে রেখেছি। এটা খুব একটা মোটা করলে কিন্তু ভালো হবে না। আর দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখন আমি আলুর পুরটা দিয়ে রুটির চারিদিকে বেশ ভালো করে ছড়িয়ে দিচ্ছি।
এইভাবে করে ছড়িয়ে দিতে হবে যাতে সব জায়গায় সমান পরিমাণে থাকে। আর এখন আঙুলে আমি হালকা করে একটু জল নিয়ে রুটিটার চারিদিকে এইভাবে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু আমি যখন সুজির এই পরোটাটা বানাবো তখন কিন্তু খুব ভালোভাবেই এটা সেট হবে। এবার জলটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার পরে এখন আমি উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিলাম। আর রুটিটা দিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে চারিদিকে চেপে চেপে সেট করে নেব, যাতে কোনো রকমভাবে আলুর পুরটা না বেরিয়ে যায়। এইভাবে করে কিন্তু সবগুলো পরোটা তৈরি করে নিতে হবে। আর আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়ে তারপরে কিন্তু পরোটাগুলো ভেজে নেব। তো যাই হোক, দেখুন এখন আমি একটা মিডিয়াম সাইজের একটা প্লেট নিয়েছি। আর এই প্লেটটা দিয়ে আমি এই পরোটার মাঝখানে বসিয়ে দিয়ে সাইজ করে একটু কেটে নেব। আর এইভাবে করে এই রকম পদ্ধতিতে আমি পরোটাগুলো এরকম গোল করে নিলাম। তো আপনারাও চেষ্টা করলে অবশ্যই আপনারাও করতে পারবেন। আর এটা ভীষণই সুন্দর একটা রেসিপি, যে কেউ একবার দেখলে এটা তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা দেখুন, এইরকম করে আমি সবগুলো কিন্তু তৈরি করে নেব। আর এটা আবারও একটা আমি তৈরি করে নিলাম, তবে চারদিকটা ঠিকঠাক সমান হয়নি বলে এখন আমি ছুরি দিয়ে এইভাবে চারদিকটা একটু সমান করে নিচ্ছি। এতে করে কিন্তু দেখতে ভীষণই সুন্দর হয়েছে। আর পরোটাগুলো কিন্তু খুবই গোল হয়েছে। তো এই রকম করে সবগুলো তৈরি করে নিয়ে এখন আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। আর তাওয়াটাকে গরম করে নিয়ে প্রথমে একটা পরোটা আমি দিয়ে দিলাম। আর এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পরোটাগুলো ভেজে নেব। কোনো রকমে আমি হাই ফ্লেম করব না। তো এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠটা আমি এইভাবে উল্টে নিচ্ছি। আর প্রথমে আমি উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। অল্প অল্প করে আমি তেলটা চারিদিকে ছড়িয়ে দেবো, একসঙ্গে কিন্তু বেশি তেল দেবো না। যখন পরোটাটা উল্টানো হবে তখন কিন্তু তেলটা ছিটকে আসতে পারে গায়ে, তার জন্য অল্প অল্প তেল আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। ভীষণই সুন্দর লাগে সুজির আলুর পরোটা। দেখুন তেলটা দেওয়ার পরে কিন্তু এটা ফুলতে শুরু করছে। এখন আমি উল্টে নিলাম। এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো আমি ভেজে নেব। খুবই সুন্দর লাগে সুজির পরোটা। তো আটা দিয়ে বা ময়দা দিয়ে আলুর পরোটা খেয়েছেন, তবে আলুর পুরে ঠাসা সুজির পরোটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা একই রকমভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। আর আবারও একটা পরোটা দিয়ে আমি উল্টে পাল্টে দুপিঠ ভালো করে ভেজে নিয়ে আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তো সাদা তেলটা দিয়ে চারিদিকে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম। সব রকম পরোটা একই রকম পদ্ধতিতে ভেজে নেব। আর মনে রাখতে হবে কোনো রকমের যেন গ্যাসের ফ্লেমটা হাই না থাকে, তাহলে কিন্তু পরোটাগুলো পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। তো বন্ধুরা দেখুন এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো সুন্দর একটা কালার করে ভেজে নিলাম। আপনারাও আপনাদের পছন্দের মতো কালার করে ভেজে নেবেন। পরোটা কিন্তু সবগুলো আমার রেডি হয়ে গেছে। আর পরোটাগুলো দেখুন ভীষণই নরম তুলতুলে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। চারিদিকে কিন্তু আলুর পুরে ঠাসা দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। আর একবার হলেও আপনারা ট্রাই করবেন। রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপিটি এই পর্যন্ত। আগামীকাল আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল।